তাফসির ইবনে কাসির খুললেই পাওয়া যায়, বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে সাহাবীরা দুইজনে যখন একসাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার পরে দুইজন একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত এই সময় দিয়ে শুরু হওয়া সময় এবং আসর দিয়ে শুরু হওয়া যে সূরা আসর যতক্ষণ পর্যন্ত না শোনাতেন ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হইত না। সুবহানাল্লাহ। তার মানে তারা সময়ের গুরুত্ব বুঝাতেন একে অপরকে। সাহাবীদের একটা অভ্যাস ছিল, একজন আরেকজনের সাথে দেখা হলেই সূরা আসর পড়তেন এই জন্য যাতে দুইজন একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেয় যে সময়ের মূল্য আছে, সময় যেন নষ্ট না হয়। সুবহানাল্লাহ। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি সূরা আসরটা নিয়ে একটু চিন্তা করে তাহলে তার জন্য, তার হেদায়েতের জন্য সূরা আসরটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যেই মানুষের ধ্বংস না হওয়ার কয়েকটি রূপরেখা, কয়েকটি কাজ, 4টি কর্মপদ্ধতি তিনি উল্লেখ করেছেন। এই 4টি কাজের মধ্যে যারা থাকবে তাদের সময় কখনো অপচয় হবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূল